রাস্তা বহুত অবস্থা খারাপ, ডেলি পাংচার হয়। এই 4টে টিউব আমাকে ডেলি একদিন পর পর চেঞ্জ করতে হয়। আর ধরুন প্যাসেঞ্জার নিয়ে আসে না, তো রাস্তার লাগে পাল্টি করে দেবে। বহুত মানে বাজে রাস্তা, আমাদের খুব কষ্ট হয়েছে। রাস্তাঘাট খুব খারাপ, বুঝলেন তো। আর ধরুন গাড়ি লোড নিয়ে যেতে পারবো না, প্যাসেঞ্জার নামাইতে হয়, এত রাস্তা বাজে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে টোটোতে যাত্রী চাপিয়ে নিয়ে যাওয়া সমস্যার। পরিস্থিতি এতটাই খারাপ যে যাতায়াতের ক্ষেত্রে সবসময়ই নাজেহাল হতে হচ্ছে বাসিন্দাদের। পৌর এলাকার এই রাস্তা যেন গ্রামের রাস্তার থেকেও খারাপ, আর এই নিয়েই এবার ক্ষোভে পথ অবরোধ করলেন স্থানীয়রা। দুবরাজপুর পৌরসভা এলাকার আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার বাইপাস রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই বাইপাস রাস্তা, আর সেই কারণেই সাধারণ মানুষ বিরক্ত হয়ে এই বাইপাস রাস্তা অবরোধ করেন। রাস্তায় টায়ার, গাছের ডাল ও মোটর বাইক রেখে বাইপাস রাস্তা অবরোধ করেন। বাইপাস রাস্তার এমনই করুণ অবস্থা যে বেশিরভাগ জায়গাতে পিচ ও পাথর উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। প্রায় 30 মিনিট অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। আমাদের দুবরাজপুরে 8 নম্বর ওয়ার্ডের যে আমাদের সিনেমা হল থেকে নিয়ে সাতকেন্দুরি যাবার রাস্তা এত বিচ্ছিরি হয়ে আছে, এত খারাপ হয়ে আছে যে কোনো টোটো, কোনো রিক্সা, কোনো কেউ মানে যদি বা এমার্জেন্সি পড়ে যায় তাও যেতে চায় না। তো আমাদের খুবই কষ্ট হয়। এর আগে আমরা আন্দোলন করেছিলাম, আমাদের মেয়ে ছেলেরাও ছিল, গ্রামে আন্দোলন করেছিলাম। তখন আমাদের পীযূষ পান্ডে মহাশয় বলেছিলেন যে হ্যাঁ, এটা বর্ষার পানিটা পেরে তখন আমরা কাজটা চালু করে দেবো। তো এখন এটা প্রায় অনেক দিন হয়ে গেল, এখন অবধি দেখলাম যে কোনো কাজ চালু হয় নাই। তারপরে দেখলাম একদিন যে আমাদের কিছু মাল পড়েছিল এখানে, তো মালটা আবার রাতারাতিতে তুলে নেওয়া হয়েছে। তারপর থেকে দেখছি কোনো কাজের কোনো খবরই নাই। এবার আমরা মনে মনে ভাবলাম তাহলে কি রাস্তাটা কি এরকমই পড়ে থাকবে। তো আমরা গ্রামের যত সব ছেলে ছিলাম সবাই মিলে এসে পড়ে এখানে আমরা হাজির দিলাম যে আমরা রাস্তাটা আটকাবো, আমরা আন্দোলনটা করব যে কিসের জন্য আমাদের এই কাজটা হচ্ছে না। আর আমাদের খুবই অসুবিধা হচ্ছে, একটা টোটোকে যদি বলি যে আমাদেরকে এখান থেকে মানসার নিয়ে চলুন, কোনো মতে যাবে না। কারণ হলো এমনকি ভাড়া বেশি দিলেও ওরা যেতে চায় না, কারণ কি রাস্তা প্রচুর খারাপ, কোন টোটোওয়ালা যেতে চায় না। তো এই জন্যে আমাদের আন্দোলনটা করা। তো এখনই আমাদের স্যার এসে বলে গেলেন যে হ্যাঁ, আমরা 15 দিনের মধ্যে কাজটা চালু করে দেবো, আমার সঙ্গে কথা হয়েছে। সেই জন্য আমরা রাস্তা থেকে সরে গেলাম, আমরা স্যারের কথাতে ভরসাতে সেই জন্য আমরা এখান থেকে সরে গেলাম। 15 দিনের মধ্যে যদি কাজ চালু না হয় তারপরে কিন্তু আমরা স্যারেরও কথা শুনবো না, কারো কথা শুনবো না, আমরা রাস্তা ব্লক করে দেবো।